কি বন্ধুরা, ঠান্ডা পড়ে গেল তো। সকালে রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। আর যতটাই আরামের দিন এসেছে, তার থেকেও কিন্তু আরেকটা বড় কথা, ঠান্ডা কিছু খেতে কিন্তু ভালো লাগে না। যেমন মাছের ঝোল বলো, ভাত বলো, একটু গরম গরম হলেই ভালো হয়। তো এই যে দেখো, এখন তো শীতকাল, শীতকালে তো নানান ধরনের সবজি। তো এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নেব। আর যেভাবে রান্নাটা করব, খুবই সহজ রান্না, তবুও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যা রান্না করি তাই দিই আর কি। তো এই যে দেখো, মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নামিয়ে নিই উল্টে পাল্টে। আর যেটা রান্না করবো মাছটা আলু বেগুন দিয়ে, তো সবসময় তো বেগুন পাওয়া যায়, পাওয়া গেলেও কিন্তু শীতকালে যে বেগুনটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই মানে সফট হয়। আমি দেখেছি বর্ষাকালে যখন বেগুন নিয়ে আসে সেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো শীতকালে এই মোটা মোটা যেগুলো বেগুন আছে সেগুলো ওই ভাজা করলেও ভালো লাগে, পোড়া বলো যেটাই বলো আর কি। তো বেগুন পোড়া দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একটা অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। সেটা অন্যদিন করব। তো আজকে আমি আলু বেগুন দিয়ে মাছটা রান্না করছি। দেখো, কড়াতে মাছ ভাজা তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে টুকরো করা আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি বেগুনগুলো দেবো। বেগুনগুলো একটু বড় বড় করেই কেটেছি দেখো। এবার বেগুনটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। আর যেহেতু আমি কোনো বাটা মশলা ইউজ করব না, গুঁড়ো অল্প দেব। তো লঙ্কাটাও আমি চেরা লঙ্কাই দিয়ে দেব। তো গাছের লঙ্কাও ছিল, সেগুলো লঙ্কাগুলো পেকে পেকে গেছে, কাঁচা পাকা মিলিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই যে নুন হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজলে বেগুনটাও সফট হবে। তো গরম গরম কিন্তু আলু বেগুনের ঝোল খুবই ভালো লাগে। আর যেটা শেষে নামানোর আগে আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ধনেপাতা। এখন তো শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। তো যাই হোক, পাওয়া গেলেও মানে আগে যেরকম মানে ধনেপাতা আমাদের বাড়িতেই লাগাতো, তখন কিন্তু ওই কোনো রকম আর কি ফেলে ফেলে খাওয়া। এখন কিন্তু বাজার থেকে নিয়ে আসে। আর সবজিরও তো খুব দাম হয়েছে এখন, তোমরা জানোই। শীতকালে আগে যেমন সবজি আনতে গেলে ব্যাগ ভরে যেত, এখন আর তা নয়, এখন কিন্তু বাজার একদম ব্যাগের নিচে পড়ে থাকে। তো এই যে দেখো, আর একটা গোটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে অনেকে কিন্তু জলে গুলে দেয়, তো আমি এইভাবে দিয়েছি। এবার যেহেতু তেলটা দেখাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো, দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যেন জিরেটাও ভাজা হয়ে যায়, আর নয়তো পোড়া লেগে যেতে পারে। এই যে দেখো, কষানো হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ ঝোলটা একটু না ফুটলে ভালো লাগবে না, ভালো করে টকবক গিয়ে ফুটবে, তারপর কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো। আর রান্নাবান্না তো শীতকালে সব নানান বাহারি সবজি যে কোনো কিছু দিয়ে রান্না করো না কেন, আলু ফুলকপি সব কিছু দিয়ে ভালো লাগে। তা আমি সবসময় হালকা ঝোলই রান্না করি। এই যে দেখো, ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে এবার ধনেপাতা কুচি দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেব। খুবই ভালো লাগে খেতে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করো, একদম মশলা ছাড়া। যারা মশলা খেতে পছন্দ করো না তাদের জন্য তো খুবই ভালো হবে। আসলে আমার বর মশলা বেশি পছন্দ করে না, কিন্তু আমার পিসি শাশুড়িকে দেখতাম এই রান্নাটাতে পেঁয়াজ বাটা দিত, তো আমি পেঁয়াজ বাটাটা দেইনি, যেহেতু আমি বললাম কোনো বাটা মশলা দেবো না। একটু জিরের গুঁড়ো আর এই যে ধনেপাতার যে ফ্লেভারটা, সেটার জন্যই কিন্তু আরও ভালো লাগে। তো এই যে আমার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো এরকম সহজ সহজ রান্না পেয়েই যাবে কম সময়ের মধ্যে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।